হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আর ফ্রেশ হয়ে নিয়েছি আর নিয়েছি গরম গরম চা। আর এবার আমি আজকে একটু বেরোবো, কিন্তু বেরোনোর আগে তোমাদের সঙ্গে শেয়ার করতে এলাম আমার এই ছোট্ট মিনি ভ্লগটা। তাই তোমাদেরকে অনেক স্বাগত জানাই আমার এই নতুন একটা মিনি ভ্লগে। রেডি হয়ে নিয়েছি, বাইরে ভীষণ গরম, তাই সিম্পলভাবেই রেডি হয়েছি। আর সমস্ত কাজকর্ম করার পর এখন বেরোবো, কিন্তু তার আগে ছেলেকে দিতে হবে আমার ব্রেকফাস্ট। ছেলের যেহেতু এখন ফার্স্ট টার্ম জাস্ট শেষ হয়েছে, বাড়িতে আছে, তো ওকে ব্রেকফাস্ট দিয়ে তারপরে আমি বেরিয়ে যাব। তো চলো ব্রেকফাস্টে কী বানায় তোমাদের সাথে শেয়ার করি। তো আজকে বানাবো নুডলস, আর কালকে রথের মেলায় গেছিলাম, সেখান থেকে এনেছি জিলিপি, তো সেটাই হবে আজকে ব্রেকফাস্ট। তো আমি নুডলস বানাতে চলে এসেছি। দেখো, প্রথমেই আমি নিয়ে নিয়েছি সসপ্যানে জল খানিকটা গরম করে নিয়েছি, বয়লিং ওয়াটার। আর না দেবো আমি এর মধ্যে কোনো অয়েল না বাটার, ডাইরেক্ট দিয়ে দিলাম একটুখানি পেঁয়াজ কুচি আর গাজর কুচি। তোমরা চাইলে এর মধ্যে আরও অনেক কিছু ভেজিটেবলস দিতে পারো, যেগুলো বয়লিং করলেই কুকড হয়ে যায়, ভালো লাগে খেতে। তার মধ্যে দিয়ে দিলাম নুডলসটা আর নুডলসের মশলাটা। ভালো করে স্পুন দিয়ে মিক্সড করে নেব মশলার সাথে নুডলসটাকে। তারপর আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ আচার। আর হ্যাঁ, এটা হচ্ছে আমের টক ঝাল মিষ্টি ওই মিক্সচার আচারটা, যেটাতে গাজর টাজর সব দেওয়া থাকে। তার থেকে 1 চামচ তুলে দিয়ে দিলাম। প্রায় 80% কুকড হয়ে গেছে, ঢাকা দিয়ে সরিয়ে রাখলাম। আমি এখন এগ পোস্টটা করে নেব। তো এগ পোস্টটা করে নিলাম। আর ছেলে বলেছে আজকে আর গলা গলা কুসুম খাবে না, হার্ড পোস্ট করতে, তো হার্ড পোস্ট করে নিয়েছি। চলো এবার সার্ভ করে দিই। তো দেখো, নুডলসটা বেশ সুন্দর কুকড হয়ে গেছে, জল যেটা এক্সট্রা ছিল সেটাও সোকড করে নিয়েছে। তো আমি বোলের মধ্যে দিয়ে দিলাম। আর এর মধ্যে আমি এগ পোস্টটাকেও সুন্দর করে দিয়ে দেব, যাতে দেখতেও ভালো লাগে আর খেতে তো দুর্দান্ত। দেখো, হার্ড পোস্ট করেছি, তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম, সেই জন্য স্পুন দিয়ে ভেঙে। আর এখনও কিন্তু এর ওপর থেকে আমি দিয়ে দেব আরও একটুখানি আচারের মশলাটা। এতে একটা আচারের যা স্মেল খুব সুন্দর আসছে না, ঘর একদম আচারের গন্ধে মোমো করছে। আর নুডলসটা তো একদম ইয়াম্মি টেস্টি। তো অনেক সময় নুডলস খেয়ে খেয়ে যখন আমরা বোর হয়ে যাই, এরকম আচারের নুডলস বানিয়ে খেলে কিন্তু খুব ভালো লাগে, আর খুব একটু নতুনত্ব ফ্লেভার পাওয়া যায়। তো তোমরাও বানিয়ে ফেলো জলদি জলদি, আর আমাকে কমেন্টে জানাও যে আচারের নুডলসটা তোমাদের কেমন লাগলো। তো চলো ছেলেকে দিয়ে দিই রুমে, আর ওর কাছ থেকে শুনে নিই কেমন হয়েছে। আজকে বানিয়েছি তোমার জন্য আচারি নুডলস, দেখো তো টেস্ট করে কেমন হয়েছে আচারি নুডলস। তো চলো ছেলেকে দিয়ে দিয়েছি ব্রেকফাস্ট, আর শুনে নিই ওর কাছ থেকে কেমন হয়েছে খেতে। তো ও তো খেয়ে বললো বেশ সুন্দর স্মেল যেমন আসছে, খেতেও কিন্তু ভীষণ ইয়াম্মি আর টেস্টি হয়েছে। তো দেরি কেন, তোমরাও ঝটপট তোমাদের কিচেনে বানিয়ে ফেলো আচারি নুডলস, আর আমাকে জানাও কেমন হয়েছে। আর এরকম সুন্দর সুন্দর আরও ইজি রেসিপি যদি তোমাদের ভালো লাগে আমার এই ভ্লগগুলো, তাহলে সেটা কমেন্টে জানিও, আমি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করার চেষ্টা করি। চলো বেরোই এবার, রেডি তো হয়েই নিয়েছে, ওয়েট করছে সবাই। টাটা। তো দেখা হবে আবার পরে আরেকটা এরকম ছোট্ট ভ্লগে। ভালো থেকো, সুস্থ থেকো, বাই।